আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সম্মানিত দর্শক, আপনারা সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমরা জানি মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, যে মাসকে আল্লাহ তাআলা সম্মানিত 4 মাসের মাঝে গুরুত্ব আরোপ করেছেন, যে মাসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। গোটা বছরের 12টা মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মাস সবগুলোই তো আল্লাহ তাআলার। এর মাঝেও স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে স্থির করেছেন। আল্লাহ তাআলা মুহররম মাসের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আরবের কাফির মুশরিকরাও এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতেন, গুটিয়ে রাখতেন। এই মাসে সম্মান আছে। দিনী ভাই এবং বোনেরা, কোরআনে আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাস সমূহের গণনায় আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। এটা কোন দিন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন সেদিন থেকে। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলছেন এই 12 মাসের মাঝে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলেছেন, সালাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিক, যুলকাদা, যুলহিজ্জা, আল মুহররম। জিলহজ মুহররম মাস, আরেকটা মাস হচ্ছে রজব মাস। তো আল্লাহ তাআলা এই মাসগুলোর মাঝে, বিশেষ করে মুহররম মাসে আমরা কি থেকে নিজেদেরকে বাঁচাবো, বা সবচেয়ে বড় দামি আমল কোনটা? মুহররম মাসের সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হচ্ছে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। আল্লাহ বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, নিজেদের উপর নিজেরা জুলুম করবে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে না করতে নিষেধ করেছেন। তবে এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং মুহররম মাসের সবচেয়ে দামি আমল হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, যাবতীয় হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সংযত রাখা, সংবরণ করা। এই মাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, গুনাহ থেকে বিরত থাকা। মুহররম আল্লাহ তাআলার মাস। এই মাসে করণীয় দ্বিতীয় আমল হচ্ছে এই মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করা। এই মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করা এই মাসের করণীয় গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমরা অধিক পরিমাণে সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস স্পষ্টভাবে বলেছেন, মুসলিমে আসছে 2645 নম্বর হাদিস, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলেছেন, রমাদানের মুবারক মাসের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। তার মানে 2 নম্বর আমল হচ্ছে আমরা এই মাসে অধিক পরিমাণে আমরা সিয়াম পালন করব। সিয়াম হচ্ছে এই মাসের দ্বিতীয় বৃহত্তম আমল। এজন্য এই মাসে সিয়াম অবশ্যই আমাদেরকে বেশি থেকে বেশি পালন করার নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা আল্লাহর মাস বলে। 3 নম্বর হচ্ছে বেশি থেকে বেশি তাওবা ইস্তেগফার করা। এই মাসে বেশি থেকে বেশি তাওবা ইস্তেগফার করা। 4 নম্বর আমল হচ্ছে আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ এবং 9 তারিখে সিয়াম পালন করা। 5 নম্বর আমল আশুরার দিন রোজার পর পরিবারের জন্য, রোজার পরে পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। এটা আমরা বাইহাকিতে শুআবুল ঈমান কিতাবের 3791 নং হাদিসে বর্ণনা আসছে। রাসূল বলেছেন, মান ওয়াসাআলা আলা আহলিহি ইয়াউমে আশুরা ওয়াসাআল্লাহু আলা আহলিহি তুলা সানাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আশুরার দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছর তার খাবারের জন্য উত্তম পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবেন। এটা আমাদের গুরুত্বপূর্ণ আমল। এজন্য আমরা এই আমলগুলোর মাধ্যমে আমরা মুহররম মাসকে আমরা উদযাপন করব। দান, সাদাকা, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা, সিয়াম পালন করা, বিশেষ করে আশুরার সিয়াম পালন করা, উত্তম খাবারের ব্যবস্থা করা পরিবারের জন্য, এবং দান সাদাকা করা, তাওবা ইস্তেগফার করা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এইভাবে আমরা মুহররম মাসকে উদযাপন করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।